করবেন হাফেজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম। হাফেজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম, জুম্মাপাড়া, মহানগর, রংপুর। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তকরির পেশ করার জন্য মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل قال أكثر ما يدخل الجنة قال التقوى وحسن الخلق. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदे की कुव्वत नहीं है कुदरत का इशारा,
ऐ मर्द खिरत के मासी की जरूरत असहमत सारफ की सिवा की नहीं चाहत दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उस्तूने हन्नाना अज हज़रे रसूल लालमी ज़दा हम सुअर बहबौकुल हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করলেন সবাই বলি আলহামদুলিল্লাহ চানমারি যুব সমাজের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন এবং আমাদের আশা এই চেষ্টা মেহনতকে আখিরাতের নাজাতের ওসিলা করে দেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আপনাদের খেদমতের উদ্দেশ্যে যে আয়াত কারিমা তেলাওয়াত করছি আল্লাহ তাআলা ইরশাদ করেন ঈমানদারদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং খবরদার তোমরা ভয় তো করবে করার মতো এবং খবরদার মুসলমান না হয়ে কখনো তোমরা মৃত্যুবরণ করিও না এই ঘোষণা আসার পরে সাহাবা কেরামের মধ্যে এমন ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়ে গেছিল তারা কাঁদতে কাঁদতে তাদের এমন অবস্থা শোচনীয় হয়ে গেছিল তাদের অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন তাদের এমন পেরেশানি অবস্থা হয়ে গেল তাদের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমা তেলাওয়াত নাযিল করলেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম অর্থাৎ তোমরা তোমাদের শর্ত অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো অতএব আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে থাকতে হবে কারণ এই দুনিয়ায় যেই মানুষ যতই সম্মানিত হোক সে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে সম্মানিত নয় কারণ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত ওই নারী পুরুষ আমার কাছে সম্মানিত যার অন্তরের মধ্যে আমার তাকওয়া আছে ভয় আছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি আমি পাঠ করেছি সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রশ্ন করা হয়েছে রাসূলকে কোন আমলের কারণে অধিক মানুষ জান্নাতে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভাষায় বলেছেন আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক অর্থাৎ আল্লাহ তাআলার ভয় এবং সুন্দর চরিত্র সুন্দর অন্তর সুন্দর আমল এই সুন্দর আমল এবং সুন্দর তাকওয়া অর্জন হয় আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে এই জিকিরের মাধ্যমে আমার অন্তর পরিষ্কার হয় উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ তাআলা বলেন তোমরা আমি মাওলা পাকের বেশি বেশি করে জিকির করো স্মরণ করো বিশেষ করে সকাল ও সন্ধ্যা আমার তাসবিহ ও তাহলিল পাঠ করো আল্লাহ তাআলার তাসবিহ ও তাহলিল পাঠ করার দ্বারা আমার অন্তরগুলো পরিষ্কার হয়ে যাবে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেক জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে আর মানুষের অন্তর পরিষ্কার করার হাতিয়ার হলো আল্লাহ পাকের জিকির সকাল সন্ধ্যা যদি আপনি জিকির করেন দেখবেন সারা দিন রাত আপনার আল্লাহ তাআলার একটা স্মরণ আপনার মনের বেফেরও আল্লাহ তাআলার নাম মুখ দিয়ে পেলে চলে আসবে সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি করে জিকির করতে হবে এবং আমাকে নামাজ পড়তে হবে কয়েকটা আমলের কথা বলে আমি আলোচনা শুরু করছি নামাজ পড়তে হবে এবং আল্লাহ তাআলার স্মরণ করতে হবে সবসময় যদি আপনার আল্লাহ তাআলার স্মরণ থাকে তাহলে আপনার সারা দিনটা একটা আনন্দ থাকবে মনের মধ্যে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোর প্রতি আমল করতে হবে মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ
যে আমার সুন্নতকে মহব্বত করলো সে গুয়াকে কেমন জানি আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের সুন্নত, যে আপনার সুন্নত পালন করবে 70টা গলা কাটা শহীদের মর্যাদা সে পাবে। মেসওয়াকের সর্বনিম্ন ফজিলত, সে তার কালিমা নসিব হবে। রাসূলের সুন্নত দাড়ি মোবারক রাখতে হবে। প্রত্যেকটা সুন্নতকে যদি আমি আদায় করি তাহলে আমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, আর এই দুনিয়ার মোহ আমার অন্তর থেকে দূর করতে হবে। এই কাফেরদের অট্টালিকা, তাদের চাকচিক্য দেখে সেদিকে ভ্রুক্ষেপ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, ওইদিকে ভ্রুক্ষেপ করতেই আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কেননা আল্লাহ তাআলা ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বির রহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আমি ইচ্ছা করতাম তাদেরকে তাদের অট্টালিকাগুলো একটা স্বর্ণের একটা রূপার দ্বারা আমি নির্মাণ করে দিতাম। একটা ইট এরকম স্বর্ণের থাকতো, একটা রূপার থাকতো, কিন্তু মুমিন বান্দারা তারা ঈমান ধরে রাখতে পারতো না। এই জন্য আমি দেই নাই। কিন্তু আমাদের নিতে হবে আল্লাহ তাআলার থেকে, জান্নাতে আমাদের রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের ঘরে আসলেন, দেখলেন তিনি সালার মধ্যে শুয়ে আছে, সালার বালিশ একটা, তার উপরে একটা চামড়া একটা থলে, চামড়ার একটা ব্যাগ, আর পাশে কিছু জগ রয়েছে। আজানের পর আলোচনা